সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে। চারিদিকে পুজোর উৎসব চলছে। আপনার উৎসব আনন্দে কাটুক। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। অনবরত বৃষ্টির জন্য গাছে কোনো খাবার দেয়া যাচ্ছিল না। তো আজ দুদিন হলো বৃষ্টি বন্ধ আছে এবং টবের মাটিও কিছুটা শুকিয়েছে। তাই ভাবছি এখন আমি একটু মিশ্র জৈব খাবার তৈরি করে আমার এই ফল গাছের গোড়ায় দেব এবং ফল ফুল যেসব গাছ আছে সমস্ত গাছে দেব। তা আজকে আমি কিছু ফল গাছে আমি এই মিশ্র জৈব সার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে নেব। এটা আমার একটি ল্যাংচা সবেদার গাছ। গাছে যেমন একদিকে বড় সবেদাও আছে, তেমন আর একদিকে ছোট সবেদাও আছে এবং ফুলও আছে, কুঁড়িও আছে। তাই এই গাছে প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়, কারণ যেহেতু সবেদা 12 মাসই ফল দেয়, ফল ফুল সর্বদাই গাছে থাকে, তাই এর খাবারের চাহিদাও এর বেশি থাকে। তো তার জন্য আমি একটি মিশ্র জৈব খাবার তৈরি করব আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। তো তার জন্য প্রথমে আমাদের যদি গাছের গোড়ায় কোনো আগাছা থাকে সেগুলোকে তুলে ফেলতে হবে। তারপর আমরা গোড়াটা খুঁচিয়ে নেব। খুঁচিয়ে মাটিটাকে আলগা করে দিতে হবে, কারণ টানা বৃষ্টির ফলে মাটি অনেকটাই প্যাকড আপ হয়ে যায়। আর মাটি প্যাকড আপ হয়ে গেলে সেক্ষেত্রে গাছে অক্সিজেনের অভাব দেখা দেয়। তাই গাছ গোড়ায় পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও গাছটি ঝিমিয়ে যেতে থাকে। তাই আমরা দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টি থেমে যাবে বা ঠিক হয়ে যাবে আবহাওয়া, তখন আমরা অবশ্যই গাছের গোড়ার মাটিকে এভাবে আলগা করে দেব। তাহলে আমাদের গাছটি অনেকটাই ভালো থাকবে। তো এইভাবে গোড়ার মাটি আলগা করে নিতে হবে। তো আমি বেশ কিছুটা মাটি খুঁড়ে নিয়েছি। খুঁড়তে গিয়ে হয়তো অনেক শিকড় কাটা পড়বে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কোনো অসুবিধা হবে না। তো মাটিগুলো আমি মাঝখানে ঢিবি করে রাখছি, চারিধার গর্ত করে নিয়েছি। এবার আমি খাবারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো সর্ষের খোল, হাফ মুঠো নিম খোল, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, আর 1 মুঠো কলার খোসা, আর কিছুটা নিয়েছি জিয়ার দানা, আর কিছুটা নিয়েছি কার্বোফোরাম। গাছের সমস্ত রকম প্রয়োজনীয় খাবার এর থেকে গাছ পেয়ে যাবে, কারণ শিংকুচিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর হাড় গুঁড়োয় রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস, যেটা গাছের শিকড় এবং কাণ্ডকে মজবুত করবে। আর সর্ষের খোলেও আছে নাইট্রোজেন। আর নিম খোলটা দিলাম যাতে টবের মাটিতে ফাঙ্গাস বা পোকামাকড়ের আক্রমণ না ঘটে। আর ভার্মি কম্পোস্ট দিয়েছি, ওতেও অনেক রকম নাইট্রোজেন এবং ফসফরাস সব কিছুই আছে প্রয়োজনীয়। আর যেহেতু ফল গাছ সারা বছরই ফল থাকে, তাই পটাশের প্রয়োজন খুব বেশি। তাই আমি কিছু কলার খোসা এতে দিয়ে নিলাম। আর দিয়েছি কিছু জিয়ার দানা, যেটা থেকে গাছ হিউমিক অ্যাসিড পেয়ে যাবে, যাতে কেঁচো, কেটনো এবং শামুকের উপদ্রব টবের মাটিতে না ঘটে। তার জন্য আমি এই কার্বোফোরামটা দিয়ে নিয়েছি। এবার সবগুলো একত্রে মিশিয়ে আমি প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে নেব। তা আমার সমস্ত গাছে দিতে গেলে প্রায় 2.5 কেজি 3 কেজি সার তৈরি করতে হবে, কিন্তু এটা আমি অল্প করে করলাম আপনাদের দেখানোর জন্য। এটা অল্প করেই করেছি। এরপর আমি আমার প্রয়োজন মতো সার তৈরি করে আমার সমস্ত গাছের গোড়ায় দিয়ে নেব শীত আসার আগে। এবার আমি সবগুলোকে একত্রে মিশিয়ে
আমার গাছের গোড়ায় দিয়ে নেব। তো এটা আমার 12 ইঞ্চি টব আছে, তাই এর গোড়ায় আমি 2 মুঠো সার দিয়ে দেব। কম বেশি হলে কোনো অসুবিধা নেই, কারণ পুরোটাই জৈব সার, কোনো অসুবিধা হবে না বেশি হলেও। তো এই সারটা দেওয়ার ফলে গাছটি খুব ভালো থাকবে এবং এর চাহিদা মতো খাবার পেয়ে যাবে। তো আমি একটু বেশি করেই দিয়ে নিচ্ছি, কারণ ফল গাছ বেশি বারবার তো খোঁড়াখুঁড়ি করা যাবে না, তাই একটু বেশি খাবারই দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিলাম। এইবার এতে ভরপুর জল দিয়ে দেব। প্রথমে খাবারগুলো এই যে মাটিগুলো ঢিবি করে রেখেছিলাম সেইগুলো দিয়েই চাপা দিয়ে দেব, তারপরে এতে জল দিয়ে দেব। টানা বৃষ্টির পর শীতের আগে গাছেদের এই খাবার অবশ্যই দিতে হবে, তাহলে গাছটি পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পেয়ে যাবে এবং গাছে ফল ফুল আসতে বাধ্য। আমার এই কুল গাছটাতেও আমি কিছুদিন আগে এইভাবে খাবার দিয়ে নিয়েছি। এতে প্রচুর পরিমাণে ফুল এবং ফুল থেকে ফল ধরতে আরম্ভ করেছে। এই যে ভালোই গুটি ধরেছে। এটা আমার মিস ইন্ডিয়া কুলের গাছ, দুটো গাছ পাশাপাশি আছে। প্রচুর ফুল এবং কুলও ধরেছে, অনেক গুটি এসছে। এটা আমার কাঁঠাল গাছ, প্রথমবার একটা ফল ধরেছিল, বেশ ভালোই বড় কাঁঠাল হয়েছিল, এই যে এইখানটাতে হয়েছিল। তো এতেও আমি আজকে এই একই খাবার দিয়ে নিয়েছি। আমি আমার বাগানের সমস্ত ফল গাছে এই খাবার দিয়ে নেব। আপনাদেরও যদি ফল গাছ থাকে বা যে কোনো ফুল গাছেও দিতে পারেন এই খাবার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা নতুন বন্ধু এসছেন চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চারিদিকে চলছে পুজোর উৎসব, সবার উৎসব আনন্দে কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উৎসবের আনন্দ উপভোগ করুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।